আসসালামু আলাইকুম। আমার সামনে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে ২ মাসের বেশি সময় ধরে আছে। মাওনোর একটা ডাইনামিক মাইক্রোফোন। যে মাইক্রোফোনটার বেসিক ট্রেট হচ্ছে মাইক্রোফোনের কাছে আপনার মুখ নিয়ে এসে কথা বলতে হবে। একটু অফ অ্যাক্সিস হলে এই মাইক্রোফোনটা সাউন্ড কিন্তু প্রপারলি পিক করবে না। এটাই মাইক্রোফোনটার সবচেয়ে ভালো দিক, যে মাইক্রোফোনটা তার সামনে সাউন্ড পিক করবে। সো আশপাশে যদি আমাদের অনেক বেশি নয়েজ থাকে, ডাইনামিক মাইক্রোফোনগুলো ইউজুয়ালি সাউন্ড পিক করে না। তাছাড়া দেখবেন এখানে একটা সুন্দর লাইটের গ্লো দেখা যাচ্ছে। এটাকে আমরা চাইলেই বড়সড় ক্লিক করে বন্ধ করে ফেলতে পারি, কিংবা আপনার যদি অনেক বেশি এফপিএস দরকার হয়, দ্যাট মিনস আরজিবি লাগে, আরজিবি এরকম একটা গ্লো দিতে পারবো। মাইক্রোফোনটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ফর দ্য প্রাইস খুবই চমৎকার কিছু ভ্যালু প্রপোজিশন এবং স্পেক্স অফার করছে। সো আমাদের রিভিউ শুরু হয়ে গেছে। আমাদের সামনে মাওনো PD100X, এটার প্রাইস 5,500 থেকে 6,200 টাকা। 6 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যাবে kian.com.bd থেকে। তারা আমাদের কাছে মাইক্রোফোনটা পাঠিয়েছে। kian.com-এ আপনারা উলানজির প্রোডাক্ট অফিসিয়ালি এবং অন্যান্য ফিল্ম মেকিং, মাইক্রোফোন এবং এই রিলেটেড জিনিসপত্র সহজেই পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ডিভাইসটার বক্সের মধ্যে আমরা মাইক্রোফোনটা চালানোর জন্য সবকিছুই পাবো। ফার্স্ট অফ অল এটার সাথে একটা টাইপ সি টু টাইপ সি অ্যান্ড টাইপ এ কেবল দেওয়া হয়েছে। কেবলটা অনেক বড়। সেকেন্ডলি মাইক্রোফোনটাকে ধরে রাখার জন্য স্ট্যান্ড, স্ক্রু এবং ওয়াশার দেওয়া হয়েছে, আর হালকা পাতলা কিছু কাগজপত্র আছে। এই মাইক্রোফোনটার উপরে যে ফোমটা দেখা যাচ্ছে, ক্লোজ প্রক্সিমিটিতে কথা বলি তাহলে এই ফোমের কভারটা ভালোভাবে হেল্প করতে পারে। আমার মনে হয় চমৎকার রিচ সাউন্ড প্রডিউস করতে পারে। মাইক্রোফোনটা আমরা পডকাস্টে, স্ট্রিমিংয়ে, গেমের সময় ইউজ করতে পারবো, বাট অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি মাইক্রোফোনের অ্যাক্সিসে আছেন কিনা। তাছাড়া মাইক্রোফোনটা পিসি, মোবাইল ফোন, সাউন্ড রেকর্ডিং ডিভাইস, ইভেন ক্যামেরার সাথেও কানেক্ট করে অডিও রেকর্ড করা সম্ভব। এক্সএলআর এবং টাইপ সি আউটপুট রয়েছে। তাছাড়া হেডফোন আউটপুট জ্যাকও রয়েছে 3.5 মিলিমিটার। টাইপ সি থেকে আমরা কোনো ফোনের সাথে বা পিসির সাথে কানেক্ট করতে পারছি। এক্সএলআর থেকে 3.5 মিলিমিটার কেবল দিয়ে আমরা ডিরেক্ট ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবো। এক্সএলআর টু এক্সএলআর কেবল দিয়ে জুমের মতো এই অডিও রেকর্ডারেও আমরা কিন্তু এই ডিভাইসটা ব্যবহার করতে পারবো। অডিও পিকিং প্যাটার্ন কার্ডিওয়েড পোলার। এর ক্যাপসুলের চারদিকে একটা সুন্দর বলয় তৈরি করে সে আসলে ভয়েস পিক করবে। আমরা ওয়াহিদ ভাই স্টুডিওতে এখানে যত সুন্দর সাউন্ড, যত সুন্দর নয়েজ প্রুফিং আছে, সেটা অনেক স্টুডিওতে নাই। এর সাথে কিন্তু আমরা অ্যান্টলায়নের মড মাইক 2 ইউএসবি, হলিল্যান্ডের ওয়্যারলেস মাইক্রোফোনটারও অডিওটা চেক করে দেখব। এটা হলিল্যান্ড লার্ক M2, এই যে ছোট্ট বাক্স আর ছোট্ট মাইক্রোফোন। সো এই ওয়্যারলেস মাইক্রোফোনটা এই সেটআপে বেশ ভালো কাজ করে। ওয়াহিদ ভাই রেগুলার বেসিসে ইউজ করে। মাওনো ডাইনামিক মাইক্রোফোনের সাথে এরকম একটা ওয়্যারলেস মাইক্রোফোনের কম্পারিজন থাকবে। তারা যে অডিও শুনছেন সেটা কিন্তু মড মাইক 2 দিয়ে রেকর্ড করা। আমার মনে হয় এই ডেমনস্ট্রেশনটা বিভিন্ন এনভায়রনমেন্টে একটা মাইক্রোফোনের যে ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হইতে পারে, একটা মাইক্রোফোনের যে পারফরমেন্স বেটার হইতে পারে, সেই জিনিসটা আপনাদেরকে ডেমনস্ট্রেশন করবে। সো মাইক্রোফোনটার বিল্ড কোয়ালিটি সলিড বলা চলে। 1 ট্যাপ মিউট বাটন রয়েছে। এটা প্রেস করতে হবে না, জাস্ট ট্যাপ করলেই মিউট হয়ে যাবে এবং উপরে যে এলইডি লাইটটা রয়েছে এটা লাল হয়ে যাবে। সো বুঝতে পারবেন যে এটা মিউট অবস্থায় আছে। যেহেতু এখানে আরজিবি লাইটিংটা রয়েছে, আমার মনে হয় এই রেড লাইটটা আরজিবিতেও যদি ইমপ্লিমেন্ট করা যেত, লাইক মিউট হয়ে যাচ্ছে, আরজিবিতে দেখা যাচ্ছে এটা মিউট, লাল কালার দেখাচ্ছে। তাছাড়া একটা ভলিউম ডায়াল রয়েছে, যে ভলিউম ডায়ালটা দিয়ে মাইক্রোফোনের গেইন অ্যাডজাস্টমেন্ট, প্লাস এটাকে ট্যাপ করলে অন্যান্য কিছু ফাংশনালিটি যেমন 3.5 মিলিমিটারের অডিও গেইন এগুলোও সিলেক্ট করা যায়। নিচে আরজিবি লাইটের একটা বাটন রয়েছে, যে বাটনটাকে ট্যাপ করে ধরে রাখলে আরজিবি অন অফ করা যায়, প্লাস কালার সাইকেল, কালার চেঞ্জ করা যায়। এই মাইক্রোফোনটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এর কানেক্টিভিটি। আমাদের টোটাল টেস্টিংয়ের অডিওটা কিন্তু আপনারা একদমই শুনবেন, আমরা কোনো এডিট করব না। এটা শুধুমাত্র ক্যাপসুলের সামনের পোর্শনটা থেকেই অডিও পিক করবে। আমি যত দূরের দিকে যেতে থাকবো আপনারা আমার ভয়েসটা তত কম শুনবেন। সো এই প্রক্সিমিটিতে থেকে যদি আমরা কথাবার্তা বলি তাহলে একদম প্রপার রেজাল্টটা পাওয়া সম্ভব। মাওনো লিঙ্ক সফটওয়্যারের মাধ্যমে আমরা এটাতে ইকিউ করতে পারবো, গেইন অ্যাডজাস্টমেন্ট, কম্প্রেশন ইত্যাদি অ্যাপ্লাই করার সুযোগ আছে। তো চলেন আমরা আরও কিছু সেটআপে, আরও কিছু এনভায়রনমেন্টে এই মাইক্রোফোনটা টেস্টিং করে ফেলি। আমার মনে হয় আপনাদেরকে প্রপার সিনারিওটা শোনাতে পারবে। ডাইনামিক মাইক্রোফোনের ইন জেনারেল সাউন্ডই ভালো, বিকজ যত কাছাকাছি, যত ক্লোজ কথাবার্তা বলতে পারবো তত ভালোভাবে সাউন্ড পিক আপ করবে। এর সাউন্ড রিজেকশনও ভালো, বিকজ এর যেহেতু ক্লোজ প্রক্সিমিটিতে কথাবার্তা বলতে হয়। এই মাইক্রোফোনটা এই সেটআপে বেশি ইউজ করা হবে। এখানে আমরা ভয়েস কল করার ক্ষেত্রে বা গেম টেম খেলার ক্ষেত্রে হয়তো একটা মাইক্রোফোন ইউজ করতে পারি। ডাইনামিক মাইক্রোফোন এরকম ক্রাউডেড বা নয়েজি এনভায়রনমেন্টে ভালো কাজ করে, কারণ মুখের কাছাকাছি শব্দটাই সে বেশি পিক করে।
এখানে একটা মানে মেটাল গ্রাইন্ডার দিয়ে মেটাল গ্রাইন্ড করতেছে, সেটার একটা খুবই তীক্ষ্ণ সাউন্ড আমাদের কানে আসতেছে। এই জায়গাটা প্রচুর নয়েজি। মাইক্রোফোনটা কিছু প্রোজ আমার কাছে মনে হয়েছে। সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার, অ্যাটলিস্ট আমাদের টেস্টিংয়ে মনে হয়েছে। যদি একটা ভালো ট্রিটেড রুম থাকে, অনায়াসে এটা দিয়ে ভালো অডিও রেকর্ড করতে পারবেন, স্পেশালি ফর ভয়েস ওভার, পডকাস্ট ইত্যাদি। যারা ভোকাল কন্টেন্ট বানান, ভোকাল বেস, তাদের জন্য এই মাইক্রোফোনটা সুইটেবল। তবে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট কিংবা অন্যান্য বাদ্যযন্ত্র রেকর্ড করার ক্ষেত্রে এটা খুব একটা যে অ্যাডভান্টেজ দেবে তা না। সেখানে আমি কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতে বলবো বা ওই রকম সেন্সিটিভ শর্টগান মাইক্রোফোন ইউজ করতে বলবো। বাট ফ্রম দ্য ভোকাল পার্সপেক্টিভ এই মাইক্রোফোনটা খুবই সলিড। এটাতে ইউএসবি এবং এক্সএলআর দুইটা কানেক্টিভিটি এই মাইক্রোফোনটার ভার্সেটাইলিটিকে বাড়িয়ে দিয়েছে। 8GB লাইটের পাশাপাশি ইজি কন্ট্রোল রয়েছে, যেটা নিজের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারি। আর মাইক্রোফোনটা ইটস আ কম্প্যাক্ট থিং। আপনি হাতে ধরে ইউজ করেন কিংবা টেবিলে রেখে ইউজ করেন, বা আপনি কোনো একটা বুম আর্ম ইউজ করছেন, আপনি মাইক্রোফোন স্ট্যান্ডে ইউজ করছেন, ইট উইল ওয়ার্ক। তবে কনস আমার কাছে মনে হয়েছে এর মিউট বাটনটা ইটস সেন্সিটিভ, ভুলে মিউট হয়ে যায়, তখন বোঝা যায় না মাইক্রোফোনের পেছনে থেকে। আর সেকেন্ডলি এটার লুকটা অতটা প্রফেশনাল না। লাইক আপনি শোরের SMB7 এর কথা বলেন, একেজি কিংবা রোডের 12-15 হাজার টাকার মাইক্রোফোনগুলো দেখলে মনে হবে যেটা প্রফেশনাল মাইক্রোফোন মেড ফর সিরিয়াস বিজনেস। এটা দেখলে মনে হয় না একটু ফাঙ্কি টাইপের লুক। তো আমাদের কাছে অনেকেই সাজেশন চান যে 5-6 হাজার টাকার রেঞ্জে আমরা কোন মাইক্রোফোনটা কিনবো ফর কন্টেন্ট ক্রিয়েশন। আমি বলবো ফর ভয়েস ওভার অ্যান্ড পডকাস্ট, ফর জেনারেল কন্টেন্ট ক্রিয়েশন এই মাইক্রোফোনটা একটা নয়েজি এনভায়রনমেন্টের জন্য খুব ভালো একটা টুল হবে। নয়েজগুলোকে ইলিমিনেট করে সুন্দর ভয়েস পিক আপ করতে পারবেন। সো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন অডিও কোয়ালিটি কেমন লেগেছে, মাইক্রোফোনটা আপনার কাজের জন্য সুইটেবল লাগছে কিনা, কিংবা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, কোনো সাজেশন থেকে থাকে, আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব ফলো আপ দেওয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।